ওরা কি দেখে না যে আল্লাহকে সেজদা করে আকাশে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে, পুরো আকাশের যত সৃষ্টি জগৎ সব আল্লাহকে সেজদা করে, আর পৃথিবীতে যারা আছে তারা আল্লাহকেই সেজদা করে। আর শামসু, কোরআন কারীম বলল আল্লাহকে সেজদা করে সূর্য, ওয়াল কামারু, আল্লাহকে সেজদা করে চাঁদ, ওয়ান নুজুমু, আল্লাহকে সেজদা করে তারকাগুলি, ওয়াল জিবাল, আল্লাহকে সেজদা করে পাহাড় পাহাড় পর্বত, ওয়াল শাজারু, আল্লাহকে সেজদা করে গাছ বৃক্ষ, ওয়াদ দাওয়াবু, আল্লাহকে সেজদা করে যত ভূচর প্রাণী, জলস্য প্রাণী, বনজ প্রাণী সব আল্লাহকে সেজদা করে। এর জন্যই বিশ্বজগতের কোনো বস্তুকেই কোনো মানুষ সেজদা দেবে স্রষ্টা রূপে, সেটা বাস্তবে রূপ নিতে পারবে না। স্রষ্টার মালিক হচ্ছেন আল্লাহ, সৃষ্টির জগতের মালিক হচ্ছেন আল্লাহ। মানুষ যে সৃষ্টিকে সেজদা দিচ্ছে ভুলবশত, অজেনে, তাই আল্লাহ বুঝিয়ে দিলেন যে না, তোমরা যারা সূর্য পূজা করো তোমরা জেনে নাও এই সূর্যই আল্লাহর পূজা করে। যারা তোমরা চাঁদের পূজা করো তারা জেনে নাও এই চাঁদ আল্লাহকে সেজদা করে। ওয়ান নুজুমু, যারা তারকার পূজা করো তাদেরকে আল্লাহ বললেন তোমরা জেনে নাও এই তারকাগুলি আল্লাহকে সেজদা করে। অল জিবাল, যারা পাহাড় পূজা করে থাকে তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা পাহাড় পূজা করো না, পাহাড় আল্লাহর পূজা করে, পাহাড় আল্লাহকে সেজদা করে। ওয়াল শাজারু, যারা গাছ পূজারী, গাছের পূজা করে তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা গাছের পূজা করো না, গাছ আল্লাহর পূজা করে। ওয়াদ দাওয়াবু, যত প্রাণী, ভূচর প্রাণী সব আল্লাহর পূজা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর গুণগান করে। সুতরাং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সৃষ্টির নিখিল জগৎ যা আছে কাউকে স্রষ্টা বলা যাবে না। সে এক স্রষ্টার মালিক হচ্ছেন এক আল্লাহ। এই জন্য কোরআন কারীম বলল দিস অ্যান্ড মন ইজ এমপ্লয়েড উইথ সার্ভিসেবল ফর ম্যানকাইন্ড, দ্য হিল অ্যান্ড মাউন্টেন ইজ এমপ্লয়েড উইথ সার্ভিসেবল ফর ম্যান বিং। এই আপনার চাঁদ ও সূর্য এবং এই পাহাড় ও পর্বত সবগুলি হচ্ছে একমাত্র আল্লাহর সৃষ্টি, এরা কেউ স্রষ্টা নয়। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমার কালিজার টুকরো, আল্লাহ ব্যতীত এই বিশ্ব জগতে আর কেউ স্রষ্টা নয়। বিশ্ব জগতের মালিক স্রষ্টা হচ্ছে এক আল্লাহ রাব্বুল আলামিন। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম, উনি ওনার পায়ে পিঁপড়াতে কামড় দিল, আর দাউদ আলাইহিস সালাতু সাল্লাম করলেন কি, পিঁপড়ার বাসাতে আগুন জ্বালিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন ওই আকাশে যারা আছে আর পৃথিবীতে যারা আছে তারা সব আল্লাহর তাসবিহ পড়ে। একটু আগে এটা 22 নম্বর সূরা হজ, এই সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন যে আকাশে যারা আছে, পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সেজদা করে। অতঃপর ভেঙে বলে দিলেন সূর্য আল্লাহকে সেজদা করে, চাঁদ আল্লাহকে সেজদা করে, তারকাগুলি আল্লাহকে সেজদা করে, পাহাড় আল্লাহকে সেজদা করে, আর গাছ বৃক্ষ আল্লাহকে সেজদা করে, আর যত ভূচর প্রাণী সমস্ত প্রাণী আল্লাহকে সেজদা করে। অতঃপর আবারও অবতীর্ণ হলো সূরা, 5টা সূরা, সূরা সফ, সূরা তাগাবন, সূরা জুমা, সূরা হাদীদ, সূরা হাসর। এই 5টা সূরা অবতীর্ণ হলো যে আল্লাহর যে তসবিহ পড়ে, আল্লাহ যে তসবিহ পড়ে গোটা বিশ্ব জগতের সব কিছু তা জানিয়ে দিল। আকাশে যারা আছে আর জমিনে যারা আছে সবাই আল্লাহর তসবিহ পড়ে। এতে জানা গেল
যে গোটা বিশ্ব জগতের সৃষ্টিরাজি সব আল্লাহকে সেজদা করে। আবারও আল্লাহ জানিয়ে দিলেন যে গোটা বিশ্ব জগৎ, সৌরজগৎ এবং এই ভূমণ্ডলীতে যত সৃষ্টিরাজি আছে সব প্রাণীকুল সহ সব আল্লাহকে, আল্লাহর তসবিহ পড়ে। অতএব এই আকাশ নিয়ে পৃথিবীতে যত যা কিছু আছে কারো পূজা করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কারো গুণগান করা যাবে না, কাউকে রব বলে মেনে নেওয়া যাবে না। আজ মানুষ স্রষ্টা রূপে গাছকে, গাছের ইবাদত করছে, পাহাড়ের ইবাদত করছে, আর প্রাণী জগৎকে স্রষ্টা বলে দাবি করে না। এই আকাশ ও জমিনের মধ্যে, কুল কায়নাতের ভিতরে কোন বস্তুর কাছে স্রষ্টা রূপে তাকে মানা যাবে না, মান্য করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো ইবাদত, কারো বন্দেগী করা যাবে না, একমাত্র আল্লাহ ব্যতীত। এর জন্য বলা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। হি রব্বিল আলামিন, যিনি নিখিল বিশ্বের রব। আকাশ ও জমিনের, কুল কায়নাতের যিনি রব, তার প্রশংসা, তারই ইবাদত। কার? আল্লাহ। তিনি কেডা? যিনি আকাশ ও জমিনের মালিক, একচ্ছত্রের মালিক। এই মালিক ব্যতীত আর পৃথিবীতে আর কোনো মালিক নেই। এজন্য বলা হলো তিনি রব, লিল্লাহি রব্বিল আলামিন, যিনি আকাশ ও জমিনের রব। রব মানে প্রতিপালক। প্রতিপালক মানে এই যে মা পেট থেকে বাচ্চা যখন প্রসাব করে, এই বাচ্চাকে যে প্রতিপালন করেন, বাচ্চাকে খেতে দেন, বাচ্চার পরিচর্যা, তার গা হাত পা ধোয়ানো, পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার গায়ে জামা পরানো, কাপড় পরানো, তাকে ঘুমানো, তার যত রকমের যত্ন আছে সমস্ত যত্ন করছে মা। তার খাবার গোছানো মা বাবা উভয় মিলে এই বাচ্চার খাবার গোছানো, তার প্রতিপালন করা, তাকে লালন পালন করা, এটা রবের কাজ, একে প্রতিপালন বলা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন রব, রব্বিল আলামিন, তিনি নিখিল বিশ্বের প্রতিপালক। এই সৃষ্টি জগতের জন্য দরকার কিসের? পানির অপর নাম জীবন। এই পানির জন্য আল্লাহ পাক পৃথিবীর বুকে 7টি মহাসাগর, কত যে নদী, কত যে পৃথিবীতে নদী আছে। এই আপনাদের পার্শ্বে আপনার ব্রহ্মপুত্র নদী, আসামের মাটিতে এই রকম নদী যে কত পৃথিবীতে আছে খালি পানির জন্য। এই পানি আপনার এই স্থলে পানি এবং ওর নিচে পানি, পাতালে পানি, টিবাল টিপলে পানি উঠায়, পাতালে পানি, বায়ুস্তরে পানি, মেঘের মধ্য থেকে পানি পাচ্ছি। এই পানি, মহাসমুদ্রে পানি, সব জায়গাতে পানি। এই মানুষের জন্য, জীবের জন্য তিনি রব। এই রব বিশ্ব জগতের প্রতিপালন করতে গিয়ে, পালন করতে গিয়ে একে পানি প্রদান করছেন। এই পানি প্রদান করতে গিয়ে কি করছেন? এই যে পৃথিবী, এই পৃথিবীর তলে 7টা স্তর আছে। একদম নিচের যে স্তর সেটা কেন্দ্রমণ্ডলী, তার উপরে 6টা মণ্ডল, 16,500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, আগুন জ্বলছে। এই উত্তপ্ত বস্তুর উপরে আপনার 6টা মণ্ডল, তারপরে আরো 2টো স্তর, গুরুমণ্ডলের 2টো স্তর, 2 2 4টা। তারপরে হচ্ছে লাভা, আগুনের মহাসমুদ্র। এই যে আগুনের মহাসমুদ্র তল দিয়ে
তার ওপরে শিলামণ্ডল, পাথরের স্তর, পাথরের মহাজগৎ, এই পাথর, তারপরে ভূত্বক, এই 7টি স্তর। ভূত্বক, ভূত্বকের নিচে শিলামণ্ডল, তার নিচে লাভা, আগুনের সমুদ্র। এই আগুনের সমুদ্রের উপরে যে পৃথিবী, এই পৃথিবী ওই আগুনের তাপে উত্তপ্ত হয়ে আছে। পাথরের স্তরটা আগুনের গরমে স্তব্ধ হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে। আর পাথরের তাপে পাতালের যত পানি সব উত্তপ্ত হয়ে আছে। যদি তলে আগুন না তৈরি করতেন আল্লাহ, তাহলে পৃথিবীর এই পানি ঠান্ডা হয়ে বরফ জমে যেত, মানুষ টিউবওয়েল দিয়ে পানি উঠাতে পারত না। এই যে স্যালো মেশিন দিয়ে আপনার সেচ ব্যবস্থা, গম, ধান, যত রকমের আবাদ আছে, শস্য আবাদ আছে, সবগুলি যে মেশিনের পানি দিয়ে আমরা তৈরি করছি, এই পানি উঠাতে পারতো না, পানি বরফ জমে যেত। রব হওয়া কত কঠিন, কত বড়ত্ব কাজ, রবের কত বড়ত্ব। তিনি গোটা বিশ্ব জগতের প্রাণীকুলকে বাঁচাবার জন্য সমুদ্র তৈরি করেছেন, বিশাল সমুদ্র। সুবহানাল্লাহ। 7টি মহাসমুদ্র, তার মধ্যে একটি সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর 6,40,00,000 মাইল লম্বা, 6,40,00,000 মাইল লম্বা, 16,69,59,000 বর্গ কিমি আয়তন। এই সাগরের এক প্রশান্ত মহাসাগর। রব হওয়া কত কঠিন, সুবহানাল্লাহ। তার সাথে আরো 6টা সাগর, তার সাথে অগণিত নদী, খাল, বিল, ছোট ছোট নদী। এই যে ব্রহ্মপুত্র নদী, যে নদীটা আপনার চীন থেকে বেরিয়ে আসছে আমার ভাইও। তারপরে এই পানি জলীয় বাষ্প হয়ে মহাকাশে, মহাকাশ থেকে বৃষ্টি হয়ে আবার মাটিতে পড়ে উদ্ভিদকে আল্লাহ সৃষ্টি করছেন, আমাদের রুজির ব্যবস্থা করছে। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু খালাকাস সামাওয়াতিল আরদা ওয়া আনজালা মিনাস সামা, যে আকাশ থেকে পানি বর্ষণ করে আমি পৃথিবীর এই যে যত খাদ্য, যত সৃষ্টিকে, আমি উদ্ভিদ জগৎকে তৈরি করি রুজির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের পানি বর্ষণ করে যত উদ্ভিদকে সৃষ্টি করে, উদ্ভিদের মাধ্যম দিয়ে মানুষের জন্য খাবারের ব্যবস্থা তৈরি করেন। ওহ, কত রব হওয়া কত কঠিন, রব হওয়া কত বড়ত্ব, এ আমার কালেজার টুকরো শোনাচ্ছেন। তাই আকাশের বৃষ্টি যদি না পানির রূপে বর্ষিত না হতো, জমিনে না আসতো, তাহলে কোনো উদ্ভিদ তৈরি হতে পারতো না, সব পুড়ে মারা যেত রোদের, সূর্যের তাপে। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, এই যে সূর্য, এই দেখেন গতকালকে অস্তমতে গিয়েছে পশ্চিম আকাশে, ও আবার উদিত হবে পূর্ব আকাশে। এই সূর্য তৈরি করেছে গোটা বিশ্ব জগতের প্রাণীকুলের জন্য। এই প্রাণীকুল বাঁচানোর জন্য সূর্য, এই প্রাণীর জন্য যে রোদের দরকার, তার জন্য মহাকাশে যে সূর্য প্রতি সেকেন্ডে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত যে আলো, কত যে তাপ বর্ষণ করছেন প্রাণী জগতের জন্য, সুবহানাল্লাহ। রব হওয়া কত কঠিন। অন্যদিকে এ মানুষ খাবে লবণ, সমুদ্র থেকে লবণ তৈরি হচ্ছে। এ মানুষের দরকার ঝাল, পেঁয়াজ, তার জন্য ঝাল মরিচ তৈরি করাচ্ছে এই জমিন থেকে। মানুষের দরকার টকের মধ্যে ভিটামিন সি আছে, টকের মধ্যে প্রচুর পরিমাণের উপাদান আছে, তার জন্য এই জমিনে তৈরি হচ্ছে টক, এই জমিনে তৈরি হচ্ছে ঝাল, এই জমিন থেকে তৈরি হচ্ছে লবণ, এই জমিন থেকে তৈরি হচ্ছে তিতো।
তিতো, এর মধ্যেও মজা লুকিয়ে আছে। এটা না হলে প্রাণীকুল বাঁচতে পারে না। তাই খামারের মধ্যে যে কত রূপ, কত রকম, একই জিনিস কত রকম। মানুষের মনে, মানুষের দেহে কোনটা ভিটামিন বি, কোনটা ভিটামিন সি, কোনটা ভিটামিন এ, কোনটা ভিটামিন বি কমপ্লেক্স, এই রকম অগণিত ভিটামিন আল্লাহ পাক সূর্যের আলো পানি দ্বারা তৈরি করছেন এই প্রাণীর জন্য। রব হওয়া কত কঠিন, এই কাজ এত বড় মালিক কে হতে পারে? শুধু তাই নয়, এইটার জন্য আপনার আল্লাহকে কত ব্যবস্থা নিতে হচ্ছে। মানুষের জ্বর, মানুষের কাশি, মানুষের সর্দি, মানুষের কারো প্রেশার বাড়বে, কারো হাই প্রেশার হবে, কারো হার্টের রোগ হবে, সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ অগণিত বৃক্ষ দান করেছেন এই পৃথিবীর মালিকে। মাটিতে রব হওয়া কত কঠিন। মেডিসিন ফার্মেসিতে গেলে তাকালে পারে মাথা ধরে যায় খালি ওষুধ দেখতে। কত হাজারো রকম ঔষধ, সবগুলি গাছ থেকে, বৃক্ষ থেকে তৈরি। আল্লাহ কত মহান, আল্লাহ কত রব, ও আল্লাহ কত মহান, তিনি কত রব। তার মহানত্বের শেষ নাই, তার কৃপার শেষ নেই। আপনার জ্বরের ওষুধ, আপনার মাথা ধরার মেডিসিন, আপনার ধোকানির ওষুধ, কত রকমের যে ওষুধ। মেডিসিন ফার্মেসিতে গেলে ঔষধ দেখলে মাথা ধরে যায়। সমস্ত ঔষধ এক একটা গাছে থেকে তৈরি। সমস্ত গাছের মালিক হচ্ছে এক আল্লাহ। আর এই সূরা হজের মধ্যে বলল গাছ আল্লাহকে সিজদা করে। রব হওয়া কত কঠিন। এই এক আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই এক আয়াতের মধ্যে গোটা বিশ্ব জগৎ লুকায়িত আছে। আমার ভাইও, আমার সোনা, আমার কালেজার টুকরো, আমার দরদিরা, এক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে কত মহান। সূরা ফাতিহার এই প্রথম আয়াতটা, এর মধ্যে কত বিষয়াদি লুকিয়ে আছে তার শেষ নাই। একদিকে ঔষধের দরকার, ঔষধ, একদিকে রুজির দরকার, রুজি তৈরি করছেন, একদিকে পানির দরকার, আল্লাহ পানি দান করছেন, আর একদিকে লবণের দরকার, পাহাড় থেকে লবণ তৈরি হচ্ছে। এই মানুষ শুধু কি হাঁটি করবে না, তার জন্য দরকার ট্রেন কিসে হবে? লোহাতে। তাই আল্লাহ একদিকে লোহার খনি, আল্লাহ লোহার খনি তৈরি করেছেন। এই লোহা দিয়ে ট্রেন তৈরি হচ্ছে, এই লোহা দিয়ে বাস তৈরি হচ্ছে, এই লোহা দিয়ে লরি তৈরি হচ্ছে। যত লোহার জিনিস সব লোহা থেকে তৈরি হচ্ছে। এই লোহা কার তৈরি? আল্লাহর তৈরি। আল্লাহ এত মহান। এই গাড়িটা কিসে চলবে? এমনি কি ঠেলি নিয়ে যেতে হবে? না, টানবে। সুবহানাল্লাহ। ইঞ্জিন তৈরি করবেন, ইঞ্জিনে খাবে কি? তার জন্য ডিজেল। এই পৃথিবীর মাটিতে আল্লাহ ডিজেল তৈরি করেছেন। এই ডিজেলে ইঞ্জিনের খাবার। তারপরে আপনার ট্রেন চলবে কিসে? পেট্রোল ডিজেল লাগবে, কয়লা লাগবে। কয়লা জমিনে, ডিজেল জমিনে, পেট্রোল জমিনে। এই যত গাড়ি, মোটরসাইকেল, পেট্রোল দিয়ে চালানোর মতো যত গাড়ি, সেই সব গাড়িগুলাতে পেট্রোলে চলছে। এই পেট্রোল কার তৈরি? আল্লাহর তৈরি। এই মানুষের খাদ্য খাবার একদিকে তৈরি, মানুষের জন্য যানবাহন ব্যবস্থা তা আল্লাহর তৈরি। এবং এই যানবাহন যে খাবে এবং চলবে সেটাও আল্লাহর তৈরি। এই ডিজেল, পেট্রোল, কেরোসিন, গ্যাস। আজ মানুষ সবসময় খড়ি পাবে না, সব জায়গাতে খড়ি সম্ভব নয়, যার জন্য খড়ি, আপনার গ্যাস। এই গ্যাস শুধু খড়ির কাজ করছে না, এই গ্যাস আপনার রান্নার কাজ করছে। আর সুইচ টিপলেই আখা জ্বলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত প্রশংসা, আল্লাহ কত মহান, তার মহানত্বের সীমার পরিসীমা নাই।
এজন্য কোরআন কারীমের এই প্রথম আয়াতটি বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। ও সুবহানাল্লাহ। মানুষের খাবার, মানুষের যত যানবাহন আছে পৃথিবীর বুকে, সমস্ত যানবাহনের খাবার এই জমিনের বুকে তৈরি করেছেন এক আল্লাহ। আল্লাহই রব, আল্লাহই মালিক। এই আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কোনো মালিক নেই, একমাত্র রব তিনি। এই ব্যাপারটা না জানার কারণে, কোরআন না জানার কারণে মানুষ আজ কার কাছে মাথা নত করে। কে গাছের পূজা করে, কে সূর্যের পূজা করে, কে তারকা পূজা করছে, কেউ আপনার দেব দেবতার পূজা করছে নিজের তৈরি করে, নিজের হাতে তৈরি করে দেবদেবতার পূজা করছে এক আল্লাহকে না জেনে। তার সাথে অনেক মুসলিম ভাই আছে, নাউজুবিল্লাহ। একটু আগে পড়লাম যে আল্লাহকে সেজদা করে চাঁদ, সূর্য, তারকা, পাহাড় এবং যত ভোচার প্রাণী আছে সবাই সেজদা করে আল্লাহকে। এই সেজদার মালিক এক আল্লাহ। ভাই ও বন্ধুগণ, অনেক মানুষ আছে এই পৃথিবীতে, অনেকে মানুষকে সেজদা করে। একটু পানি দিও। মানুষকে সেজদা করে। আমার সোনার চাঁদ কালেজার টুকরো, সেজদার মালিক এক আল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। এক সেজদার মালিক হচ্ছে আল্লাহ। গোটা বিশ্ব জগৎ সেজদা দিচ্ছে আল্লাহকে। হে ভাই মানব, হে ভাই মানব জাতি, আপনাদেরকে জানতে হবে যে আল্লাহ ছাড়া কেউ মালিক না। আল্লাহ তিনি মহান, তার মহানত্বের সীমার পরিসীমা নেই। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না। সমস্ত সেজদার মালিক হচ্ছে এক আল্লাহ। আমার কালিজার টুকরো শোনার চান, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই। চতুর্দিক দিয়ে যত মানুষের দরকার সব কিছু তৈরি করেছেন এক আল্লাহ। আগুনের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস, লোহা, চাঁদি, সোনা, যত দ্রব্যাদি আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এর জন্য বলা হলো রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক এক আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। এরই ফাঁকে অনেক মানুষ মানুষকে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। সূরা 22 নম্বর হজ, 16 নম্বর সূরা নাহাল, 13 নম্বর সূরা রাদ, এই সূরাগুলি নিয়ে এসেছে আল্লাহকে সেজদা দিচ্ছে আকাশ, আল্লাহকে সেজদা দিচ্ছে জমিন, এবং গোটা বিশ্ব জগৎ সেজদা দিচ্ছে আল্লাহকে। আর তুমি সেজদা দাও মানুষ হয়ে মানুষকে। মানুষের যত ক্ষমতা তা আল্লাহ দান করা ক্ষমতা, তাও এ ক্ষমতার কোনো মূল্য নাই। এ মানুষ সকালে আছে, বিকালে মরবে, মানুষে নিয়ে গিয়ে কবরে ওকে নামাবে। তাকে তুমি সেজদা দাও। তোমার স্রষ্টা কে এইরকম মরণশীল না, উনি আল হাইয়্যু, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নেই। আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। যে মানুষ মারা যায় তাকে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এক ভদ্রলোক বলছে, হুজুর পীর সাহেবকে সেজদা করা যাবে না। আচ্ছা কেন? তো পীর সাহেবকে সেজদা করা হয় যে, মানে কেন পীর সাহেবকে কেন সেজদা করবে? হ্যাঁ, পীর সাহেব তো একজন মানুষ, তার মরণ আছে, সে মালিক না। এই সূরা 22 নম্বর হজ, 16 নম্বর সূরা নাহাল, 13 নম্বর সূরা রাদের মধ্যে এসেছে আল্লাহকে সেজদা দিচ্ছে বিশ্বজগৎ। তুমি কেন সেজদা দেবে পীর সাহেবকে? পীর সাহেব আল্লাহকে সেজদা দিয়েছে, দিয়ে তার বড়ত্ব লাভ করেছে। তুমিও আল্লাহকে সেজদা করো, করে তুমি বড়ত্ব লাভ করো। যারা আল্লাহকে সেজদা করে বড় হয়েছে তাদেরকে তুমি সেজদা করতে যাচ্ছ কেন? এর জন্য তুমি মুশরিক।
যারা মানুষকে সেজদা দিল তার ঈমান চলে গেল। আল্লাহ ব্যতীত কেউ যদি গাছকে সেজদা করে, পাহাড়কে সেজদা করে, আপনার সূর্যকে সেজদা করে, চাঁদকে সেজদা করে, পীর সাহেবকে সেজদা করে, কেউ মানুষকে সেজদা করে, এক কথায় আল্লাহ ব্যতীত কোনো বস্তুকে যদি কেউ সেজদা মারে তার ঈমান চলে যাবে, সে মুশরিকে গণ্য হবে। এটা আমাদেরকে জানতে হবে। এই জানাটা আমাদেরকে বিস্তারিতভাবে জানা দরকার। একজন মুসলিম মা তার পেট থেকে যখনই সন্তান পৃথিবীতে এলো, এই সন্তানের লালন পালন করতে করতে তার যখন মুখে কথা ফুটলো, চোখের দৃষ্টি যখন ঠিক জায়গাতে এসে গেল, মানুষকে দেখলে চিনতে পারে, পরিচয় জ্ঞান আসলো, তাকে পরিচয় দিন। তার মুখে বাক্য ছিল না কাঁদা ছাড়া, যখন কথাগুলি স্পষ্ট হয়ে আসলো তাকে কথা শেখানো, তাকে তাকানো শেখানো মায়ের এটা দায়িত্ব যে বাবা, এক আল্লাহ ব্যতীত কেউ স্রষ্টা নয়, কাউকে স্রষ্টা বলা হবে না। ক্রমশ মায়ের কোলে শিশু অনবরত যে পরিবর্তন হচ্ছে জ্ঞানের সঙ্গে, এর সাথে সাথে তাকে শিখিয়ে দেওয়া স্রষ্টার জ্ঞান। মায়ের কিন্তু বিশাল দায়িত্ব, বাবা মায়ের বিশাল দায়িত্ব। যেমন একটা গ্রামের মৌলানা সাহেব, একজন মৌলানা সাহেবের দায়িত্ব মানুষকে আল্লাহর পরিচয় দেওয়া, তাকে বিভিন্ন রকমের মুশরিকতা থেকে তাকে যেমন জ্ঞান দান করে আল্লাহর জ্ঞান তার মধ্যে বাস্তবায়ন করছে, এই রকম মায়ের দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব প্রতিনিয়ত প্রতিদিনের জন্য ছেলেকে আল্লাহর শেখানো, প্রত্যেকটি আল্লাহকে শেখানো এবং আল্লাহর যে ইবাদত বন্দিগি করা এবং ইবাদত বন্দিগি করার যে নিয়ম, সেগুলা মা বাবার দায়িত্ব। ছেলেকে প্রতিদিন সূরা শেখানো, জানানো তোমার আল্লাহ তিনি একমাত্র রব, তিনি আরশের অধিপতি, আল্লাহ কোথায় থাকেন। বাচ্চাকে শেখানো, বেটা বাবা শোনা আল্লাহ কোথায় থাকে, ও তো জানে না, ওকে জানিয়ে দেন তোমাদের যিনি স্রষ্টা আল্লাহ, তিনি একমাত্র বিশ্বজগতের মালিক, তিনি থাকেন আরশে। আরশ কোথায়? 7 আকাশের ওপরে, সিদরাতুল মুনতাহার ওপরে, জান্নাতের ওপরে, ফি লৌহে মাহফুজের ওপরে। ওই আরশের উপরে আল্লাহ অবস্থান করছেন, যেখানে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন সেইখানে। আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই, বাচ্চাকে জানিয়ে দেন। মাঝে মাঝে পরীক্ষা নিন, হে বাচ্চা বলো তোমার স্রষ্টা কোথায় থাকে, তিনি কেমন, তিনি কেমন। এর জন্য মাকে বাপকে কোরআন জানা দরকার। বাচ্চাকে প্রসব করার আগে মাকে অত্যন্ত জরুরি কোরআন শরীফ জানা। কোরআন হচ্ছে বিশ্ব জগতের পরিচয় এবং পরিচয়ের জ্ঞান। কোরআন ব্যতীত পৃথিবীর বুকে কোনো জ্ঞানের মূল্য নেই এবং কোনো জ্ঞান সঠিক নয়। কোরআন হচ্ছে নির্ভুল সঠিক। কোরআন কোনো মানুষের লেখা নয়, কোরআন আল্লাহ তাআলার প্রেরিত। জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামের মারফত 23 বছর ধরে আল্লাহর নবীর পুরে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন সংরক্ষিত ছিল ফি লৌহে মাহফুজে, যেটা অবস্থান করছে আরশের নিচে। এই কোরআনকে মাকে জানা, মাকে জানা, মায়ের কোলে থেকে বুকে থেকে কথা স্পষ্ট ফুটার সাথে সাথে তার দৃষ্টির যে পরিচয়, ক্রমশ যে পরিচয় জ্ঞান আসছে, এই জ্ঞানের সঙ্গে বাচ্চাকে জানিয়ে দেওয়া এই সৃষ্টি, এগুলি কি, এগুলি কি, কে আসলে স্রষ্টা, কে স্রষ্টা নয়, কাকে সিজদা করো, কাকে সিজদা করো না, এই দায়িত্ব হচ্ছে মায়ের। মা ছোটখাটো ব্যাপার নয়। আজকে এই যে আপনারা যে মাদ্রাসা, যে বানাত মাদ্রাসা, এই বানাত মাদ্রাসা এটা সত্যিকার একজন দুজন মায়ের জন্য নয়, প্রত্যেক মায়ের জন্য এই কোরআনকে জানা,
আলেমা হওয়া। মা যদি আলেমা হয় নিশ্চয়ই ছেলে মায়ের কাছ থেকে আল্লাহর ব্যাপারে পরিপূর্ণ জানতে পারবে। মা হওয়া কিন্তু বিশাল কঠিন। মা যেমন জানিয়ে দিল ছেলেকে, এটা তোমার বাবা। ছেলেকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার নাম কি? তো ছেলে বলে, আমার বাবার নাম আব্দুর রহিম সাহেব। এই বাবা, তোমার বাবার নাম কি? ছেলে বলল, আমার বাবার নাম আব্দুল খালেক সাহেব। কে জানালো? মা জানিয়েছে। তোমার দাদাকে? ছেলে বলল, আমার দাদার নাম আব্দুর রহমান। কে জানালো? মা জানালো। তোমার নানির নাম কি? ছেলে বলল, আমার নানির নাম ফতেমা। আমার নানির নাম হচ্ছে ফতেমা বিবি। কে জানালো? মা জানালো। তোমার দাদির নাম কি? ছেলে বলল, আমার দাদির নাম আমিনা বিবি। কে জানালো? মা জানালো। এই জন্য মার কাছ থেকে এই ছেলেকে জানতে হয়েছে অনেক কিছু, মায়ের কাছ থেকে। তোমার বাড়ি কোথায়? তুমি বলে, আমার বাড়ি হচ্ছে কুচবিহার। কে জানালো? মা জানিয়েছে। তোমাদের গ্রামের নাম কি? বলে, আমাদের গ্রামের নাম অমুক। তোমার পোস্ট অফিসের নাম কি? অমুক। তোমার ডিস্ট্রিক্টের নাম কি? বললো, ডিস্ট্রিক্টের নাম অমুক। কে জানালো? মা জানালো। মা যেমন ডিস্ট্রিক্টের নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, দাদার নাম, দাদির নাম, নানা নানির নাম, বাবাকে চিনিয়েছে, এই রকম মায়ের বুক থেকেই ছেলেকে জানতে হবে তার স্রষ্টাকে। কে তার স্রষ্টা, কে তার মনিব, এগুলিকে জরুরি জানা। এর জন্য মাকে শিক্ষিত হওয়া, মাকে শিক্ষিত হওয়া। এই যে মানার যে মাদ্রাসা, আপনাদের এই যে মাদ্রাসাতে মেয়েদেরকে আলেমা তৈরি করা হচ্ছে, প্রত্যেক মেয়েকে বিবাহ করার আগে যে মেয়েটা বিবাহিত হবে, সংসার জীবনে আসবে, সন্তান জন্ম দিবে, সেই মাকে আগে জানতে হবে ইসলামিক থিওরি। তাকে জানতে হবে কোরআন কারীম, জানতে হবে হাদিস, জানতে হবে আল্লাহকে, জানতে হবে নবীকে, আল্লাহকে নবীকে জানতে হবে। তবে সেই মা স্বয়ং সম্পন্ন হতে পারবে। যদি মা তার স্বয়ং সম্পন্ন না হয়, নিশ্চয় সে মা তার ছেলেকে যথেষ্ট জ্ঞান দিতে পারবে না। এজন্য মাকে জানা, বাবাকে জানা, বাবার চাইতে অত্যন্ত জ্ঞানশীল হতে হবে মাকে। এই মায়ের কাছ থেকে ছেলে পৃথিবীকে দেখবে। আমার কালিজার টুকরোর শোনার চান, ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম, উনি পাহাড়ের গর্তের মধ্যে তাকে মা প্রসাব করেছিল। ওই ছেলে পাহাড়ের গর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম লালিত পালিত হচ্ছিলেন। একদিন ছেলে মাকে জিজ্ঞেস করলো, মা তোমার মনিবের নাম কি? তোমার মনিবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম ওনার মাকে জিজ্ঞেস করছেন, মা তোমার মনিবের নাম কি? উনি বললেন, আমার মনিবের নাম আজর। বলে, আজরের মনিবকে? বললো, তার মনিব নমরুদ। উনি বলেন, নমরুদের মনিবকে? ও মা বললো, আমি আর বলতে পারছি না। জিজ্ঞেস করছিল। এজন্য মার কাছ থেকে যখন সঠিক উত্তর না পেল, তখন তিনি একদিন রাতের অন্ধকারে আকাশের তারকা দেখে তারকার দিকে ছুটতে লাগলো। এটাই আমার মানিক, এই তারকা আমার রব, তারকা আমার মালিক। রাত্রে তারকা দেখে দৌড়াতে শুরু করলো। তারকা, তারকা তো আসলে মালিক না, তারকা ক্রমশ অস্তমিত চলে গেল। তখন তিনি বললেন, না, এই তারকাকে আমি ভালোবাসি না, এই তারকা আমার রব নয়। আমার কালিজার টুকরো শোনার চান, অন্যদিন গুহাই থেকে বেরিয়ে আকাশের দিকে তাকাতে দেখে চাঁদ। উনি তখন চাঁদের পিছনে দৌড়াতে শুরু করলেন, এটাই আমার রব। মা যখন তাকে বলতে পারল না, তখন রবের পিছনে তিনি ছুটতে লাগলেন। চাঁদ ক্রমশ, আসল তো চাঁদ রব না। চাঁদ যখন অস্তমিত চলে গেল জনাব, তখন তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমাকে তুমি, যারা মুশরিক হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আমি যেন তাদের দলে না চলে যাই, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে চাঁদ যখন চলে গেল, সূর্য অস্তমিত হলো। সূর্যকে দেখে বলল, হাদা,
রব হাজা আকবার, এটা আমার স্রষ্টা এবং এটা আমার সব থেকে বড়। এটা যখন অস্তমিত গেল, সূর্য যখন অস্তমিত গেল জনাব, তখন তিনি বললেন, না আমি এটাকে ভালোবাসি না, যে উদিত হয় আর অস্তমিত হয় সে কখনো স্রষ্টা নয়। উনি বলেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়া ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। উনি বলল, না ও আমার দেশের কম, আমার দেশবাসী, আমি তোমাদের সাথে নই, আমি তোমাদের সাথে নয়। আমি আমার মুখখানা ফিরাই দিলাম আমার তিনি মালিক, যিনি আকাশ আর জমিনের মালিক, তিনি আমার রব, আমার মালিক। সূর্য আমার মালিক নয়, চাঁদ আমার মালিক নয়, তারকা আমার মালিক নয়। সূরা 6 নম্বর সূরা আনামের মধ্যে এসেছে। হে আমার ভাই ও বন্ধু, মা যখন পারল না তখন নিজেকে দৌড়াতে হলো, নিজে দড়িও ব্যর্থ হয়ে গেল সৃষ্টির কাছে। তাকে আল্লাহ জ্ঞান দিলেন, তিনি সব কিছুর কাছ থেকে সরে এসে এক আল্লাহর উপরে আস্থাশীল হলেন। তাই মাকে জানানো, প্রত্যেক মা শিশু জন্ম দেওয়ার আগে কোরআনকে জানা, বিধানকে জানা। যেভাবে মা তার পিতা, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তার গ্রাম, তার পোস্ট অফিস, তার থানা, তার জেলা, তার ডিস্ট্রিক্ট, তার রাজ্য কি তাকে শেখাচ্ছে, সেইভাবে যেভাবে একজন শিক্ষিকা ছেলেকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে ওই প্রাইমারি স্কুলে শেখাচ্ছে অ আ, এটা হর্ষই, এটা দীর্ঘই, এটা হর্ষ, এটা দীর্ঘ, এটা এ, এটা বে, বি, এটা সি, এটা ডি, এইভাবে যে বাচ্চাকে হাতে ধরে এটা 1 2 3 4 5 1 2 3 4 এইভাবে যে বাচ্চাকে ক্রমশ উন্নয়ন করছে, শিক্ষার উপরে বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে যে পণ্ডিত তৈরি করা হচ্ছে শিক্ষার উপরে, এইরকম মাকেও আল্লাহর ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে, সৃষ্টিকর্তার ব্যাপারে ছেলেকে, বাচ্চাকে বলিয়ান পরিপুষ্ট করার দায়িত্ব মায়ের। মা হওয়া সহজ ব্যাপার নয়, মা হওয়া একটা বিশাল ব্যাপার। কিন্তু আমরা কি করলাম? আমরা অত সহজ নয়। একজন স্কুলের শিক্ষিকা যেভাবে তিনি এই বাচ্চাকে অ আ ABCD 1 2 3 1 2 3 1 2 3 4 আহাত, এই অমক তমক সমক, এইভাবে বিভিন্ন ভাষায় তাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে শিক্ষিত করা হচ্ছে। এই রকম প্রত্যেকটি মুসলিম মায়ের দায়িত্ব তার বাচ্চাকে আল্লাহর ব্যাপারে পরিপুষ্ট করা, তাকে জ্ঞান দান করা। আমার ভাই ও আমার কালিজার টুকরো, সোনার চান আমার ভাই ও বন্ধুরা আমার, আজকে এইভাবে না জানার কারণে আজকে মুসলমান ঠিক মতো নামাজটাও পড়ে না, ঠিক মতো নামাজও পড়ে না, আল্লাহর যে বিধিবিধান তা সে জানে না। যত বড় হয় তত যৌবন এগিয়ে আসে, যত যৌবন এগিয়ে আসে তত যৌবনের দাসত্বে পাকড়াও হয়ে যায়। তখন ধর্মের কথা বললে তত গুরুত্ব দেয় না। তারপর যৌবন জীবন একত্রিত হয়ে গেল, নর নারী এক অপরের স্বামী, কেউ কারো স্ত্রী, তখন তার সংসার জীবন তৈরি হয়ে গেল। একদিকে সংসার চালাবে না, অন্যদিকে তার মনিব সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে, তার বিধিবিধান সম্পর্কে জানবে। এই যে একটা সমস্যায় পড়ে গেল। আর এই মানুষকে স্রষ্টার ব্যাপারে আর বলিয়ান করা সম্ভব হচ্ছে না। না হওয়ার কারণে এই মানুষ কে গাছের পূজা করে, কে পাহাড় পূজা করে, কে সূর্যের পূজা করছে, কে পীর সাহেবকে সেজদা দিচ্ছে। আর অনেক পীর সাহেব আছেন যারা মানুষের কাছে সেজদা নিচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। বিশ্বের মাটিতে এক আল্লাহ ব্যতীত
কাউকে সেজদা মারা যাবে না, এক সেজদার মালিক হচ্ছে আল্লাহ। যার জন্য সূরা নাহাল, সূরা রাদ, সূরা আপনার জুমা, এই সূরাগুলি নিয়ে গোটা বিশ্ব জগৎ যে আল্লাহকে সেজদা দিচ্ছে সেগুলা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। কালেজার টুকরো শোনাচ্ছেন, এই মুসলমানদের মা বাচ্চাকে প্রসব করার আগে মাকে আগে স্বয়ং সম্পন্ন হওয়া, মাকে আগে জানা। মা যদি সঠিকটা জানতে পারে তাহলে তার সন্তান সঠিক পথে যাবে, আর মা যদি সঠিক জিনিস না জানতে পারে তার সন্তান কখনই সঠিক জিনিসটা পাবে না। এ মা ধাক্কা খাবে, আঘাত খাবে, পথভ্রষ্ট হয়ে গিয়ে জাহান্নামে চলে যাবে। অনুরূপ এই মায়ের দায়িত্ব কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, কে স্রষ্টা কে স্রষ্টা না, এ জ্ঞান দান করা। ছেলের ইচ্ছা মতো চলবে তাহলে সে কখনই মানুষ হতে পারবে না। এই মায়ের দায়িত্ব কোনটা তোমার খাবার। ছেলে হামু গাড়া ছেলে হামু গেড়ে হামপুর পেড়ে একটা ঔষধের শিশি ধরতে যাচ্ছে, মা বলল না এটা খেতে হয় না। এই ছেলে একটা কেরোসিনের বোতল ধরে মুখে তুলতে যাচ্ছে, মা বলল না এটা খাওয়ার জিনিস না, হাত থেকে কেড়ে নিল। এমনও অখাদ্য জিনিস ছেলে হাতে ধরে মুখে দিতে যাচ্ছিল, মা তার হাত থেকে সরিয়ে নিল। এইভাবে ছেলেকে জ্ঞান দিল কোনটা খাওয়ার আর কোনটা খাওয়ার না। অনুরূপভাবে এই বাচ্চাকে মায়ের দায়িত্ব ছিল কোন জিনিসটা আমাদের জন্য হালাল আর কোন জিনিসটা আমাদের জন্য হারাম আমাদের জানার দরকার। আমরা মুসলমান, আমরা খেতে পারলে খাই, কিন্তু কোন খাবারটা হালাল আর কোন খাবারটা হারাম আমরা তো জানি না। এ দায়িত্ব কার? মায়ের দায়িত্ব। কোরআন কারীম বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, তোমরা ইবাদত করবে তার আগে হালাল খাও। তাহলে এ হালাল কোনটা হারাম কোনটা বাচ্চা তো নিজে জানে না, তাকে জানানো তো দরকার। কালেজার টুকরো আমার ভাই ও বন্ধু আমার, আজকে আমরা মুসলমান জানি না কোনটা হারাম কোনটা হালাল। এই শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল কার? মায়ের দায়িত্ব। মায়ের দায়িত্ব, মায়ের কাছ থেকে এগুলো জানবে। যার জন্য মাকে আগে এই ব্যাপারে শিক্ষিত হওয়া। মা শিক্ষিত হবে, মা জানিওয়ালা হবে, তারপরে ছেলে জানবে। মা হওয়া কঠিন ব্যাপার। মুসলিম সমাজে সর্বপ্রথম নারীদের শিক্ষার অত্যন্ত গুরুত্ব, মেয়েদের শিক্ষার অত্যন্ত জরুরি। তার পেট থেকে প্রতি নিঃশ্বাসের প্রতিনিয়ত পরিবর্তনশীল যেমন সন্তান, তেমনি সন্তান ধর্মের ব্যাপারে বলিয়ান হবে যে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা ভালো আর কোনটা মন্দ, এই সবগুলি জানবে একমাত্র মায়ের কাছ থেকে। তা আমার ভাই, আমার সোনা, আমার কালেজার টুকরো, আমার দরদিরা, আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা সবাই বোঝার চেষ্টা করেন আর বোঝানোর চেষ্টা করেন। নারী শিক্ষার উপরে গুরুত্ব নেন, নারী শিক্ষার উপরে গুরুত্ব নেন। নারীদের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ শ্রদ্ধা, অগাধ স্নেহ রাখা আমাদের দরকার। আমরা শুধু নারীদেরকে ভোগ করব না তা নয়, নারীদের একটা বিশাল দায়িত্ব। এই যে বাচ্চাকে কিভাবে আল্লাহর ব্যাপারে শিক্ষা দেওয়া, এই সমস্ত শিক্ষা জানানোর দরকার মায়েদেরকে। খালি মেয়েদেরকে আমরা ভোগ করব তাই নয়, মেয়েদের কতটা অধিকার আছে আমাদের উপরে সেটাও তাদেরকে জানাতে হবে। তাদের কয় রকম অধিকার আছে আমাদের উপরে সেটাও তাদেরকে জানাতে হবে। তাই মুসলমান যে জগৎ জীবন, এটাকে বলিষ্ঠ পরিপূর্ণ শক্তিশালী করতে হলে মায়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে। যদি না জানে, ইসলাম যেভাবে মুসলমানরা মার খাচ্ছে এভাবে মার খেতেই থাকবে, কোনোদিন বলিষ্ঠ হতে পারবে না। তাই আমি বলবো, আমার সমস্ত ভাইদেরকে বলবো, আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, এই আলোচনাতে
তে বলিষ্ঠি কেন কখন হবে? মা যদি শিক্ষিত হয়। মায়ের চূড়ান্ত দায়িত্ব হলো বাচ্চাদেরকে জানানো। তা আমার ভাই, আমার বন্ধুরা, কালেজার টুকরো, রাত শেষ হতে চললো, রাত শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যারা এখানে রয়েছি, আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেন, এই বলে আমি আমার আলোচনা এখান থেকে সমাপ্ত করি। আর নারী শিক্ষার উপরে আপনারা গুরুত্ব দিবেন, মেয়েদেরকে আপনারা শিক্ষিত করবেন। বলুন ইনশাআল্লাহ। একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, তোমাকে জানা, তোমাকে মানা আমাদেরকে তৌফিক দান করো। আয় আল্লাহ, তুমি যে একমাত্র বিশ্ব জগতের মালিক, তুমি একমাত্র রব, তুমি ছাড়া আর কেউ রব নয়। এই জ্ঞান, এই শিক্ষা, এই বুদ্ধা, এই বুদ্ধি আমাদেরকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ, তোমাকে জানার আমাদেরকে জ্ঞান দান করো, তোমাকে বুঝার আমাদেরকে জ্ঞান দান করো। আয় আল্লাহ, কোনটা হক, কোনটা বেহক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, তুমি আমাদেরকে জানার তৌফিক দান করো। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আজকের এই জালসা কমিটি, এই দেশবাসীর যে উদ্দেশ্য, তা তুমি কবুল করো। তুমি মহান, তুমি মহিয়ান, তুমি সর্বশক্তিমান। আই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।